মানুষের সবথেকে বড় শক্তি কি, শ্রীকৃষ্ণ কি বলেছেন? ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ খুব স্পষ্ট করে বলেছেন, মানুষের সবথেকে বড় শক্তি কোনো বাহুবল নয়, কোনো অর্থ নয়, কোনো ক্ষমতা নয়, মানুষের সবথেকে বড় শক্তি হল তার মন। কারণ এই মনই মানুষকে আকাশে তুলতে পারে, আবার এই মনই মানুষকে মাটিতে নামিয়ে দেয়। যে নিজের মনকে জয় করতে পারে, সে গোটা পৃথিবী জয় করার শক্তি রাখে। শ্রীকৃষ্ণ বলেছেন, মন মানুষের বন্ধু, আবার মনই মানুষের শত্রু। বাইরে থেকে কেউ তোমাকে যতই আঘাত দিক না কেন, যদি তোমার মন শক্ত থাকে, তাহলে কেউ তোমাকে ভাঙতে পারে না। আর যদি মন দুর্বল হয়, তাহলে সুখের মাঝেও মানুষ নিজেই নিজের শত্রু হয়ে ওঠে। মানুষ ভাবে তার শক্তি টাকা, পদ, পরিচয়, সম্পদ। কিন্তু গীতায় শ্রীকৃষ্ণ দেখিয়ে দিয়েছেন, এই সব কিছু সময়ের সাথে বদলে যায়। আজ যা আছে কাল তা নাও থাকতে পারে। কিন্তু যে মানুষের ভিতরের শক্তি জেগে থাকে, সে সব হারিয়েও আবার দাঁড়াতে পারে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ পরিস্থিতির দাস হয়ে যায়, সে শক্তিশালী নয়। শক্তিশালী সেই মানুষ, যে পরিস্থিতির মাঝেও নিজের ধর্ম পালন করে। সুখে অহংকার না করা আর দুঃখে ভেঙে না পড়াই হল প্রকৃত শক্তি। গীতায় বলা হয়েছে, সমত্বই যোগ, অর্থাৎ সুখ আর দুঃখ দুটোকেই সমান চোখে দেখা। যে মানুষ সুখ এলে নিজের সীমা ভুলে যায় না, আর দুঃখ এলে নিজের মূল্য ভুলে যায় না, সেই মানুষই সত্যিকারের শক্তিশালী। মানুষের সবচেয়ে বড় শক্তি হল তার সহনশীলতা। শ্রীকৃষ্ণ বলেছেন, সব যুদ্ধ তলোয়ার দিয়ে জেতা যায় না, কিছু যুদ্ধ ধৈর্য দিয়ে জিততে হয়। যে মানুষ চুপচাপ সহ্য করে এগিয়ে যেতে জানে, সময় একদিন তার পক্ষেই কথা বলে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করো কিন্তু ফলের আসক্তি ছেড়ে দাও, কারণ ফলের চিন্তাই মানুষের শক্তি শুষে নেয়। যে মানুষ শুধু চেষ্টা করে যায়, ফলের ভয় বা লোভে আটকে থাকে না, সে ভিতর থেকে অনেক শক্তিশালী হয়ে ওঠে। মানুষের শক্তি তার চিন্তায়। যে মানুষ নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে। আর যে মানুষ নিজের চিন্তার দাস, সে বাইরে যত সফলই হোক, ভিতরে দুর্বল। শ্রীকৃষ্ণ বলেছেন, ভয় থেকেই ক্রোধ জন্মায়, আর ক্রোধ থেকেই মানুষের শক্তি নষ্ট হয়। যে মানুষ নিজের ভয়কে চিনে ফেলে, তাকে জয় করতে শেখে, সে ধীরে ধীরে অজেয় হয়ে ওঠে। গীতায় বলা হয়েছে, আত্মা অমর। শরীর দুর্বল হতে পারে, পরিস্থিতি কঠিন হতে পারে, কিন্তু আত্মা কখনো ভাঙে না। এই উপলব্ধিই মানুষের সবচেয়ে বড় শক্তি। যে জানে সে কেবল এই শরীর নয়, তার ভিতরে আরও কিছু আছে, সে সহজে হার মানে না। মানুষ যখন নিজেকে অন্যের সাথে তুলনা করে, তখন তার শক্তি কমে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রত্যেক মানুষের পথ আলাদা, কর্ম আলাদা। নিজের পথে স্থির থাকাই শক্তি, অন্যের পথে তাকিয়ে বিচলিত হওয়া দুর্বলতা। ক্ষমা করার শক্তি খুব কম মানুষের থাকে। কিন্তু গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, ক্ষমা দুর্বলতা নয়, ক্ষমা হল শক্তির সর্বোচ্চ রূপ। যে মানুষ ক্ষমা করতে পারে, সে নিজের ভিতরের বিষ ঝেড়ে ফেলে সামনে এগিয়ে যায়। মানুষ ভাবে শক্তিশালী মানে কখনো কাঁদবে না, কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, অনুভূতি থাকা দুর্বলতা নয়, অনুভূতিকে বোঝা আর সামলে নেওয়াই শক্তি। যে নিজের কষ্টকে অস্বীকার করে না, বরং তাকে নিয়ে চলতে শেখে, সে সত্যিকারের শক্তিশালী। গীতায় বলা হয়েছে, আত্মবিশ্বাস মানুষের ঢাল। যে মানুষ নিজের উপর বিশ্বাস হারায়, সে সব হারায়। আর যে মানুষ নিজের উপর বিশ্বাস রাখে, সে হারিয়েও আবার ফিরে আসে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ সময়ের উপর ভরসা রাখতে শেখে, সে অস্থির হয় না, কারণ সময় সব বদলে দেয়। আজ যা অন্ধকার, কাল তা আলো হবে, এই বিশ্বাসী মানুষের ভিতরের শক্তিকে জাগিয়ে রাখে। মানুষের সবচেয়ে বড় শক্তি হল তার সচেতনতা। সে কি করছে, কেন করছে, এই প্রশ্ন নিজেকে করতে পারাই শক্তি। অচেতনভাবে বাঁচা মানুষকে ক্লান্ত করে, সচেতনভাবে বাঁচা মানুষকে শক্তিশালী করে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আসক্তি মানুষকে দুর্বল করে, আর অনাসক্তি মানুষকে মুক্ত করে। ভালোবাসা করো, দায়িত্ব নাও, কিন্তু নিজের অস্তিত্ব হারিও না, এই ভারসাম্যই শক্তি। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের শক্তি তখনই জেগে ওঠে যখন সে নিজের সত্যকে অস্বীকার করে না। অনেক মানুষ বাইরে শক্ত দেখাতে গিয়ে ভেতরে ভেঙে পড়ে, কিন্তু যে মানুষ নিজের দুর্বলতাকে স্বীকার করে,
সে দুর্বল থাকে না, সে ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে। মানুষ ভাবে শক্তি মানে কাউকে হারানো, কিন্তু গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন প্রকৃত শক্তি মানে নিজেকে হারিয়ে না ফেলা। দুনিয়া তোমার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিতে পারে, কিন্তু তুমি যদি নিজের মূল্য ভুলে না যাও, তাহলে তুমি কখনো পরাজিত নও। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ একা দাঁড়াতে পারে সে কখনো সত্যি একা হয় না। ভিড়ের মধ্যে থেকেও যারা নিজেকে হারিয়ে ফেলে তারা দুর্বল, আর যারা একা থেকেও নিজের ভিতরের কণ্ঠস্বর শুনতে পায় তারা অদম্য শক্তির অধিকারী। গীতায় বলা হয়েছে, সময়ের উপর রাগ করো না, সময়কে বোঝার চেষ্টা করো। যে মানুষ সবকিছুর জন্য সময়কে দোষ দেয় সে শক্তি হারায়, আর যে মানুষ সময়ের শিক্ষা গ্রহণ করে সে আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। মানুষের শক্তি তার নীরবতায়ও লুকিয়ে থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন, সব প্রশ্নের উত্তর কথা দিয়ে দিতে হয় না। কখনো কখনো চুপ থাকা, সহ্য করা, অপেক্ষা করাই সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। গীতায় বলা হয়েছে, আত্মসংযম ছাড়া কোনো শক্তি স্থায়ী হয় না। যে মানুষ নিজের ইচ্ছার দাস সে পরিস্থিতিরও দাস, আর যে মানুষ নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে সে ভাগ্যকেও নিয়ন্ত্রণ করতে শেখে। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের ভিতরের আলো কখনো নিভে যায় না, শুধু ঢেকে যায়। দুঃখ, ব্যর্থতা, অপমান এইসবই সেই আলোকে ঢেকে দেয়। কিন্তু যে মানুষ হাল ছাড়ে না সে একদিন আবার নিজের আলো খুঁজে পায়। মানুষ অনেক সময় ভাবে সে ভেঙে পড়েছে, কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, ভেঙে পড়া মানে শেষ নয়, ভেঙে পড়া মানে নতুন করে গড়ে ওঠার সুযোগ। যে মানুষ এই সত্যটা বুঝে যায় সে আর নিজের কষ্টকে ভয় পায় না। গীতায় বলা হয়েছে, বিশ্বাস শক্তির মূল। নিজের উপর বিশ্বাস হারানো মানে নিজের অস্ত্র ফেলে দেওয়া, আর নিজের উপর বিশ্বাস রাখা মানে খালি হাতেও যুদ্ধ করার সাহস রাখা। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ প্রতিদিন নিজের ভিতরের যুদ্ধ লড়ে সে বাইরের যুদ্ধে ভয় পায় না, কারণ সে জানে সবচেয়ে কঠিন লড়াইটা সে আগেই লড়ে এসেছে। মানুষ ভাবে শক্তিশালী মানে কখনো থামবে না, কিন্তু গীতায় বলা হয়েছে, প্রয়োজন হলে থামতেও জানতে হয়। বিশ্রাম নেওয়া দুর্বলতা নয়, নিজের শক্তিকে রক্ষা করাও শক্তিরই অংশ। শ্রীকৃষ্ণ বলেছেন, অহংকার শক্তিকে বিষে পরিণত করে, আর বিনয় শক্তিকে পবিত্র করে। যে মানুষ বিনয়ী হয়েও দৃঢ় থাকতে পারে সে সত্যিকারের শক্তিশালী। মানুষের শক্তি তার উদ্দেশ্যে। যে মানুষ জানে সে কেন বেঁচে আছে সে খুব সহজে ভেঙে পড়ে না। উদ্দেশ্যহীন মানুষ সামান্য ধাক্কাতেই দিশেহারা হয়ে যায়। গীতায় বলা হয়েছে, মৃত্যু অনিবার্য কিন্তু ভয় ঐচ্ছিক। যে মানুষ মৃত্যুকেও জীবনের অংশ হিসেবে গ্রহণ করে সে আর কিছু হারানোর ভয়ে কাঁপে না। এই নির্ভয়তাই মানুষের বড় শক্তি। শ্রীকৃষ্ণ বলেছেন, শক্তি মানে কঠোর হওয়া নয়, শক্তি মানে স্থির থাকা। ঝড় এলে গাছ যেমন শেকড় আঁকড়ে ধরে, মানুষও তেমন নিজের সত্য আঁকড়ে ধরলে অটল হয়ে যায়। সবশেষে শ্রীকৃষ্ণ আমাদের এই সত্যটাই বোঝাতে চেয়েছেন, মানুষের সবথেকে বড় শক্তি তার ভিতরের বিশ্বাস, তার ধৈর্য, তার আত্মসংযম, আর তার এই উপলব্ধি যে সে পরিস্থিতির সৃষ্টি নয় বরং পরিস্থিতির সাক্ষী। যে মানুষ এই শক্তিকে চিনে ফেলে সে আর কারো অনুমতির অপেক্ষা করে না শক্তিশালী হওয়ার জন্য। সে নির্বে দাঁড়ায়, আর সময় একদিন তার পক্ষেই কথা বলে।